কারণ নাই। আমার দাদা রাবণের প্রাইভেট বৈদ্য আছে, সে বৈদ্যের নাম হলো সুসেন বৈদ্য। তোমার এই ভক্ত শ্রেষ্ঠ হনুমানকে তুমি পাঠিয়ে কিন্তু আনতে পারো। তোমার ভাই কি এখনো বেঁচে আছে? আর এদিকে হনুমান হনুমান বলে তখন ডাকিতে লাগলেন। আর ডাক শুনে হনুমান তখন সাক্ষাতে আসলেন। বাসারে ভক্ত শ্রেষ্ঠ হনুমান শুনো দিয়ে মন, এই যে রাবণের একটি প্রাইভেট বৈদ্য আছে সুসেন বৈদ্য, তুমি তাকে আনো এই স্থানে। আমার ভাই লক্ষণ সে কি বেঁচে আছে না মরে গেছে? আর এই কথা যখন হনুমান কর্ণেতে শুনিলেন, আর হনুমান তখন শ্রীরামচন্দ্রের প্রতি কহিতে লাগল, গো প্রভু, আমি কেমন করে যাব? আমাকে যদি ওই রাবণ রাজা আমাকে যদি দেখে, তাহলে আমাকে সবার আগে এই যে সেইখানে নিধন করে ফেলবে। কারণ আমার এই লেঙ্গুরের আগুনে এই যে সোনার লঙ্কা পুড়ে তখন ছাই হয়ে গেল। আমাকে যদি এই রাবণ দেখে, তাহলে সে আমাকে এক বাণে নিধন করে ফেলবে। আরে তোমাকে কিন্তু সেই বুঝতে পারবে না, জানতে পারবে না। তুমি একটা মক্ষীর রূপ ধরবে। এই মক্ষী হলো কি জানো? মাসি। এই যে মক্ষীর রূপ ধরে সেখানে তুমি উপনীত হবে। এই যে তুমি সেখানে গিয়ে কিন্তু তোমার এই দেহকে না প্রকটিত করবে। তোমার কথা যদি বশীভূত না হয়, সেই পদ্ধতি তোমার কথা বশীভূত না হয়, তাহলে তুমি হস্তে তালুতে করে তাকে জোর করে তুমি আমার কাছে নিয়ে আসবে। আর এই কথা হনুমান যখন শুনিলেন, মক্ষী রূপ ধরে হনুমান তখন এই যে লঙ্কা রাবণের কাছে গিয়ে উপনীত হলেন। লঙ্কা রাবণের কাছে যখন গিয়ে উপনীত হলেন, এই রাবণের প্রাইভেট বৈদ্য, সে বৈদ্যের কাছে গিয়ে তার সেই রূপ সে প্রকটিত করলেন। কি এই ঘরপোড়া হনুমান এখানে কেন এসেছে? জানি না, জানি আজকে কোন বিপদ আবার আমার জন্য এসেছে। ওগো সুসেন বৈদ্য, ওগো সুসেন বৈদ্য, এই তোমাকে যেতে বলছে। এই যে লঙ্কা রাবণ, এই যে শ্রীরামচন্দ্রের ছোট ভাই লক্ষণ সেখানে এই যে শক্তিশালী বানে পড়ে আছে, সে কি বেঁচে আছে নাকি মরে গেছে? তুমি তাকে একবার পরীক্ষা করো। এই কি বলছো তুমি? আমি ওই রামের ভাই লক্ষণকে আমি পরীক্ষা করবো? রাবণ শক্তিশালী মেরেছে, আর আমি তাকে এই যে পরীক্ষা করব, তাকে আমি জীবন দান করব। আরে রাবণ যদি আমাকে এই খবর জানতে পারে, আমার এই গদ্দান কেটে নেবে। তাহলে তুমি যাবে না? না 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 না, আমার দ্বারা বৈকুণ্ঠের গোসাই, যুদ্ধ বিনে তোমার কার্য সিদ্ধি নাই। আর এদিকে তখন কি কার্য করলেন? জয় রাম বলিয়া তখন এই যে এই সুসেন বৈদ্যকে হনুমান তখন জোর করে তার হস্তে আলোচন করে তখন চলে আসলেন। ছেড়ে দে রে হনুমান, বলি তবটাই। ওরে আমাকে জোর করে নিস না, তোর শ্রীরামের দোহাই। আমাকে নিস না, আমি তোকে বারবার বলেছি আমাকে নিস না। আর এদিকে হনুমান কি কার্য করলেন? জোর করে তখন হনুমান এই সুসেন বৈদ্যকে নিয়ে আসলেন। আর সুসেন বৈদ্যকে যখন নিয়ে আসলেন, আর এদিকে বিভীষণ তখন হয়ে সুসেন বৈদ্যকে কহিতে লাগলেন, ওগো সুসেন বৈদ্য শুনো দিয়ে মন, এই যে রামের ছোট ভাই লক্ষণ শক্তিশালী পড়ে আছে, সে কি বেঁচে আছে নাকি মরে গেছে? তাকে তুমি একবার করো পরীক্ষণ। ওরে এই কথা সুসেন বৈদ্য যখন শুনিল, ওরে লক্ষণের কাছে গিয়ে তখন ওরে দেখিতে লাগলো। আর এদিকে লক্ষণকে ধরে তখন
হস্তপদ্ম প্রসন্ন প্রসন্ন দুই নয়ন, শাস্ত্রে লেখা আছে আয়ুর্বেদ বচন। হে শ্রীরামচন্দ্র, তোমার ছোট ভাই মরে নাই, সে হয়ে আছে অচেতন, তাকে যদি জীবিত করতে হয় আজকে রাত্রের মধ্যে তোমাকে সার জাতের ওষুধ আনতে হবে। আচ্ছা বলেন কি ওষুধ আনতে হবে? এই যে বিশল্য করলি, সুবর্ণ করলি, এই যে মৃত সঞ্চারিণী, অস্থি সঞ্চারিণী, আচ্ছা। মৃত সঞ্জীবনী আর অস্থি সঞ্চারিণী, এই চার জাতের ওষুধ যদি তুমি এ রাত্রের মধ্যে করতে পারো আনায়ন, তাহলে তোমার ভাই অনায়াসে বেঁচে যাবে। আর এদিকে তখন হনুমান হনুমান বলে ডাকিতে লাগলেন। ওর হনুমান শোনা দিয়ে মন, এই গন্ধমাদন পর্বত থেকে তুমি সার জাতের ওষুধ করো আনায়ন। আর এদিকে তখন হনুমানকে কার্য করলেন। হনুমান এই যে লঙ্কা থেকে এই যে সেই পর্বতে যদি যেতে হয় অনেক দূর পথ কেমন করে যাবে। আর হনুমান জয়রাম বলিয়া হনুমান কি কার্য করলেন, লম্প দিয়ে এই গন্ধমাদন পর্বতে গিয়ে তখন উপনীত হলেন। আর এই কথা শ্রীরামচন্দ্রের, এই যে এই কথা রাবণের কর্ণেতে তখন শুনিলেন। আর রাবণ ভাবলেন, আজকে রাত্রের মধ্যে যদি এই ওষুধ নিয়ে আসে তাহলে এই যে রামের ছোট ভাই লক্ষণ সে বেঁচে যাবে। সে যদি বেঁচে যায় সে তারা কি করবে, আমাকে এই যে নিহত করার জন্য, তার সীতাকে উদ্ধার করার জন্য সে সেখানে এসে যাবে। আমি দেখি আমার এই লঙ্কার মাঝে আর কে আছে বীর। আর এদিকে তখন জাতিমালা পুঁতি ধরে তখন গণনা করে চাই এই লঙ্কার মাঝে নিমি ছাড়ায় আর অন্য বীর নাই। ওরে জাতিমালা পুঁতি ধরে গণি আছে লঙ্কার মাঝে নিমি ছাড়া অন্য বীর নাই। ওরে বীরের মধ্যে মাতুলা মায় কানহনি আছে। আরে যুদ্ধের বয়ে মামায় আমার থাকে মামির কাছে। মামির কাছে থাকে গো, মামির কাছে থাকে গো। ওরে যুদ্ধের বয়ে মামা মামির কাছে থাকে গো। প্রতিনিয়ত যুদ্ধের ভয়ে তার স্ত্রীর কাছে সেদিকে থাকে। আর সেদিন রাবণ রাজা কি করলেন, বিপদে পড়ে তখন এই যে মামা কালনিমির কাছে তখন গেলেন। আর মামা কালনিমিকে তখন ডাকিতে লাগলেন, ও মামা, ও মামা। কি এই রাত্রের বেলা আমার ভাগিনা রাবণ কেন জানি এসেছে, আমি তো জানি না। আরে কি হলো রে? আমার মনে হয় আজকে আমার নিস্তার নেই। আমার মামা মনে হয় আমাকে আজকে, ভাগিনা মনে হয় আমাকে আজকে শেষ করে দেবে। ডরে ভয়ে তখন কালনিমি কি কার্য করলেন, এই যে লঙ্কা রাবণের সম্মুখে এসে তখন দাঁড়ালেন।